ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেতস শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। জয় গুরু। আজ আমরা আলোচনা করব সৎসঙ্গের সেই পবিত্র পরম্পরা নিয়ে, যা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হাত ধরে শুরু হয়ে আজও লক্ষ লক্ষ মানুষের জীবনকে আলোকিত করছে। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা হলেন পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি আমাদের পরম আরাধ্য, আমাদের জীবনের ধ্রুবতারা। মানব কল্যাণে তিনি যে আদর্শ ও দর্শনের পথ দেখিয়ে গেছেন, তা আজও আমাদের পাথেয়। শ্রী শ্রী ঠাকুরের পরবর্তী প্রধান আচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাঁরই জ্যেষ্ঠ পুত্র পরম পূজ্যপাদ শ্রী শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী। ভক্তকুলের কাছে তিনি শ্রী শ্রী বরদা নামে সমধিক পরিচিত। শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শকে তিনি এক বিশাল মহীরুহে পরিণত করেছিলেন এবং সৎসঙ্গকে পৌঁছে দিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার পরবর্তী ধারা বহন করেন তাঁরই জ্যেষ্ঠ পুত্র পরম পূজ্যপাদ শ্রী শ্রী অশোকনাথ চক্রবর্তী। ভক্তগণের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় শ্রী শ্রী দাদা। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সৎসঙ্গের দায়িত্বভার গ্রহণ করেন এবং ঠাকুর ও বরদার প্রদর্শিত পথকে আরও প্রসারিত করেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার জ্যেষ্ঠ পুত্র এবং আমাদের বর্তমান আচার্যদেব হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী। ভক্তদের কাছে তিনি অত্যন্ত আপন ও প্রিয় বাবাইদা। তাঁরই সুদক্ষ পরিচালনায় ও পিতৃপুরুষের আদর্শে আজ বিশ্বজুড়ে সৎসঙ্গ আন্দোলন এক নতুন প্রাণ চাঞ্চল্য পেয়েছে। এই পবিত্র পরম্পরা আমাদের শেখায় কিভাবে আদর্শের পথে অবিচল থেকে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হয়। জয় গুরু।